ভয় পাবো কেন? আমার অধিকার আছে না এখানে আসার? ছেলে আমাকে বিয়ে করছে, কোর্ট ম্যারেজ করে, ভয় পাবো কেন? নিছেন আপনার ব্যাটার বউ হিসাবে। হ্যাঁ আচ্ছা এখন তো আপনি এখানে আসেন না, মা এখানে শুনেন একটু কথা বলি। সমস্যা না, আপনি বলেন আপনি চেয়ারম্যান সাহেব সমস্যা না, আমি বলি শুনেন। ধরেন আপনি তো এখন বর্তমানে প্লিজ ছেলে না আসা ছেলে না আসা, ছেলে আসুক আর না আসুক, ছেলে ব্যাটার বউ হিসাবে তো আপনি বাসায় তুলছেন এখন। হ্যাঁ, এখন যে চলা বাধ্যমূল্য হিসাবে তুলছি। শেষ করি আইনগত ভিত্তিতে, দাঁড়ান, আইনগত ভিত্তিতে বিয়ে যেহেতু কাবিননামার ভিত্তিতে আপনারা আপনার ব্যাটার বউ হিসাবে আপনি স্বীকৃতি দিয়ে ঘর তুলে দেওয়া হয়েছে। আমরা চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার ইউপি সদস্য মহোদয় ওনাদের দুজনের ওপিনিয়ন নিলাম। আমরা একটু সরাসরি ছেলের মেয়ে তো আছেই, ছেলের মায়ের থেকে একটু শুনি নাকি? ছেলের মা একটু বলেন, আপনি তো ছেলের মা, আপনার পাশে দাঁড়িয়ে আছে কে এটা বলেন তো? ছেলের বউ মেনে নিয়েছেন? ছেলে সহকারে মেনে নিয়েছেন। একটু মাইক্রোফোনটা সামনে নেন। হ্যাঁ, ছেলে সহকারে মেনে নিয়েছেন। হ্যাঁ, আগে যে ভুলটা করেছি কাগজ দেখানো পানি সেই ক্ষেত্রে ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে ওটা। আচ্ছা, আমি বলেছি যে তুমি যদি আমার ছেলের বউ হতে পারেন তাহলে তো আমার ছেলের সঙ্গে আনে নি। আসে তো আমার ছেলে বললো নি আমাকে যে আমি বিয়ে করে আনছি মা, তা বলেনি তুমি স্বামী ছাড়া আছে। মেয়ে আসে ব্যাগের মধ্যে ঢুকে কয় যে এটা আমার স্বামীর বাসা। তখন আমি কই যে তোমার স্বামীর বাসা এটা হলো তোমার স্বামীর বাসা নয় তো তোমার স্বামী ছাড়া আছেন কেন? আচ্ছা, পাড়াপড়শির লোকজন জন্য সম্পূর্ণ যে ওর স্বামীর বাসা যদি হয়ে থাকে তে বিয়ে পড়ানোর কাগজটা আমার দেখা হয়ে গেছে। হ্যাঁ, পরে সকলের বউতে কাগজ দেখানো পারিনি, এই ক্ষেত্রে ওলা হয়েছে। এই ক্ষেত্রে আপনারা বাইরে রাখছিলেন কয়দিন যেন? একদিন একদিন। সে কি রাতেও বাইরে ছিল? আচ্ছা, আমরা যদি ছেলের বা এখন কি ছেলের সাথে আপনাদের কোনো কথা হয়েছে? না, আমার কোনো কথা হয়নি। ছেলে আমরা চেষ্টা করছি চেষ্টা করে ছেলে আনার জন্য, কিন্তু হয় পাচ্ছি না তো। আচ্ছা, আমরা একটু বিয়ের কাছে যাই, দুটো মিনিট নিয়ে মানে পজিটিভ। হ্যাঁ, পজিটিভ ইনশাআল্লাহ। একটু যদি আপু আপনি নির্দ্বিধায় বলবেন যে এখন পর্যন্ত আপনি কি চান? একটু মাইক্রোফোনটা আপুকে দেন। না মাইক্রোফোন না, হ্যাঁ, এটা নেন, এটা নেন। বলুন। এখন পর্যন্ত আমি চাই যে ছেলে বাসায় আসুক, আসে ওর আম্মা আব্বা কি করবে, ওর হাতে তুলে দিবে না ওর বাসায় রাখবে, না ওর ছেলে আমাকে নিয়ে কই যাবে, সেটা এখন ওই ছেলে সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত কি ছেলে দেখা পাইছেন আপনি? না, না, তার সাথে এখন পর্যন্ত আমার কোনো যোগাযোগ নাই এই বাসায় আসার পর থেকে। এই বাসার আসার আগ পর্যন্ত কি যোগাযোগ ছিল আপনার হ্যাঁ, সাথে? আগ পর্যন্ত যোগাযোগ ছিল। সে কি বলেছে? সে বলছে যে আমি বাসায় আসিছি, তার এই খবর পায়ে আমিও পিছন পিছন এখানে আসিছি, আসে দেখি তো ছেলে নাই। ছেলে নেই। তো এই যে আপনার যে একটা মোবাইল ফোন, হ্যাঁ, এই যে মোবাইল ফোন নিয়ে যেটা বললেন যে আপনার মোবাইল ফোনটা সে নিয়েছে, এটা একটু যদি বলতেন আর কি। ও ঢাকায় একসঙ্গে ছিলাম, সেখান থেকে একটু আমাদের মধ্যে সমস্যা হয়েছিল। আমার ফোন, আমার কাগজপাতি এবং আমার টাকা সব কিছু নিয়ে সে নাকি বাসায় চলে আসিছে। আমি ফোন করছি যে আপনি কই, তো বলছে যে আমি বাড়িতে আসিছি। তাকে আমি আর কিছু বলিনি, আমি চুপচাপ এখানে আমিও চলে আসিছি। আসে তো দেখি ছেলে নাই। আপনারা বিয়েটা কোথায় করছিলেন? কাবিননামা আছে? সব আছে। কোথায় করছিলেন বিয়েটা? এটা করছি ঢাকা জামঘরায়। ঢাকা জামগড়া। ঢাকা জামগড়ার কাজী দিয়ে? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। কয় মাস সংসার করেছেন আপনারা? 6 মাস। 6 মাস সংসার করার পর ছেলে কি এখন আপনাকে মেনে নিতে মানে অনাগ্রহ প্রকাশ করছে নাকি? না, আমাদের মধ্যে তো কোনো সমস্যা নাই। তাহলে সমস্যাটা এখন কোথায়? মেন সমস্যা হলো তার ফ্যামিলির ভয়ের কারণে এগুলা করতেছে। ফ্যামিলিতে আপনার এই 6 মাস সংসার করেছেন, অবশ্যই আপনাকে বলেছেন সুখ দুঃখের কথা। ফ্যামিলি কোন ব্যক্তিকে দেখে বেশি ভয় করে, বাবা না মা? ওর আম্মাকে দেখে বেশি নাকি ভয় করে। তার ওর আম্মাই মেনে আম্মা নিবে না? না। তার আম্মাই মেনে নিবে না, তাই বলছে? হ্যাঁ, তারা যদি এখন বলে যে মেনে নিব, আমার ছেলে আসুক, তাহলে ওই নিশ্চয়ই আসবে, যেখানেই থাকুক। উনি এখানে আশেপাশে আছে, আমি জানি। আপনি জানেন যে উনি এই আশেপাশে আছে? এবং ওর ফ্যামিলির সাথেও কথা হয়, এটা আমি বুঝতে পারি, কিন্তু বলে না। কারোর সাথে হোক তার যোগাযোগ আছে এখানে। ও আচ্ছা আচ্ছা। তা আপনি ঢাকাতে কি করতেন? গার্মেন্টসে চাকরি করতাম। ছেলে একটা ব্যাংকে চাকরি করতো, সিকিউরিটি, মার্কেটিয়াল ব্যাংকে। মার্কেন্টাইল ব্যাংক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো
এই যে এখন আপনি কি চান? চেয়ারম্যান মহোদয় এসেছেন, আপনাদের আপনি যে বিয়ে করেছেন যে এই ওয়ার্ডের মেম্বার মেম্বার সাহেব এসেছেন, তো আসলে তাদের কাছে আপনার কি চাওয়া? এখন চেয়ারম্যান আঙ্কেল আছে, মেম্বার আঙ্কেল আছে, আমি বলেছি ওই ছেলে কানেন আনে ওর হাতত আমাকে তুলে দেন। এখন ওই ছেলে ওর বাসায় রাখবে না কইলে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ওই ছেলের সাথেই থাকতে চাই। ওই ছেলের সাথে থাকতে চান? হ্যাঁ। তো এখন পর্যন্ত তো আসে নাই, চেয়ারম্যান মহোদয় তো বললো যে তুমি থাকো, তোমার দায়িত্ব আমরা নিচ্ছি। তো আপনি না, সে যতদিন আসবে না আমি ততদিন এখানেই থাকবো, এখান এখানেই থেকে থাকবেন? কোথাও লড়বো না। এক পাও লড়বেন না? না, না, এটা আপনার অধিকার, যেহেতু আপনি বাংলাদেশ গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বিয়ে করেছেন। আর চেয়ারম্যান মহোদয়, ইউপি সদস্য মহোদয়, ওনারা আপনার দায়িত্ব নিয়েছেন। ছেলের বাবা একটু দয়া করে সামনে আসতেন। আসলে শাশুড়ি দেখেই তো ভয় পায়। হ্যাঁ, থাক থাক ওখানে থাক। তো এখন আপনি একবারে আপনার মতামত কি? চেয়ারম্যান সাহেবের সামনে যা বলবেন সত্য, এটা রেকর্ড হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। আমার মন থেকে আমি মানে নিচ্ছি। জি, সমস্যা নেই। বলুন। আমার মন থেকে আমি ছেলে বউগুলো আমি মানে নিচ্ছি। মেনে নিয়েছেন? হ্যাঁ, কোনো রকম আমার ইয়ে নেই। কোনো রকম আপত্তি নেই? ছেলের সাথে কি আপনার যোগাযোগ হয়েছে? ছেলের সাথে আমার যোগাযোগ হয়নি, আমি চেষ্টা করছি, বহু চেষ্টা করছি। এখন আমি পাইনি। আমি অবশেষে আমি বলেছি ছেলের বউ বলেছি, বা বৌমা আপনি একটু ধৈর্য ধরো, আমরা যে করি হোক ছেলে গান বই আনি আপনার সাথে যোগাযোগ করাবো, আপনার হাতে তুলে দেবো, আপনারা কি করবেন, আপনারা সুখে করে খেলে আমাদের ভালো। এখানে আসেন, আমি একটু কথা বলি। উন্নয়ন তো কিছু বলে। এইখানে আসেন, আচ্ছা আপু, এই যে আপনার, হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলেন। এইখানে আসেন, শুনুন। তা আপনার যে মোবাইলটা নিল কিভাবে, এটা একটু বলেন খোলা। আমার এদিকে থেকে আসুন, জোর করে টারে নিয়ে চলে আসছে। মামুনি এদিকে আসেন, মা এদিকে আসেন, মা মানে ওই থাক থাক। চল না আসে, আরো ব্যথা লাগে আমার তো। আচ্ছা শোনেন, এখন আমি একটা কথা বলি। হ্যাঁ, সবাই আছেন, যে বেটা আসলে এরা সব মিটে যাবে। এখানে সাক্ষাৎকার যেটা দিলেন হ্যাঁ। সাংবাদিকদের সামনে, প্রেস মিডিয়ার সামনে, আপনারা বলছেন যে আপনারা বাবা মা, ছেলের বাবা মা দুজনে বললেন যে আপনার বৌমাকে আপনারা মেনে নিচ্ছেন। হ্যাঁ, মেনে নিচ্ছেন তো নাকি? যতদিন আসবে না ততদিন আপনাদের সবার প্রেস মিডিয়ার সামনে, সবার জনগণের সামনে, সবার সামনে বলে গেলাম, আমি ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান গ্রামবাসী সবার সামনে বললাম যে আপনাদের দায়িত্বে এই মেয়ে থেকে গেল কি নাকি? সবার কি একমত নাকি? একমত না? সবারই আছে, কি বলেন? একমত তো? চেয়ারম্যান আর সাহেব আপনি তো দায়িত্ব নিছেন আপনার ব্যাটার বউ হিসাবে। বেটা বই হ্যাঁ। আচ্ছা এখন তো এখানে আসেন না, মা এখানে শুনে এখানে আসেন, সমস্যা না, আপনি বলেন আপনি চেয়ারম্যান সাহেব। সমস্যা না, আমি বলি শুনেন। ধরেন, আপনি তো এখন বর্তমানে প্লিজ ছেলে না আসা। ছেলে না আসা, ছেলে আসুক আর না আসুক, ছেলের ব্যাটার বউ হিসাবে তো আপনি বাসায় খুঁজেন এখন। হ্যাঁ, এখন যে চলা বাধ্যমূল্য হিসাবে তুলছি। শেষ করি আইনগত ভিত্তিতে, দাঁড়ান, আইনগত ভিত্তিতে বিয়ে যেহেতু কাবিননামার ভিত্তিতে আপনারা আপনার ব্যাটের বউ হিসাবে আপনি স্বীকৃতি দিয়ে ঘর তুলে দেওয়া হয়েছে, এটা তো আপনি মানেন? ভাই এটা মানিছে। এত সম্মান, এটা তো মানেন ইনশাল্লাহ। তা আপনাদের দায়িত্ব থাকলো, প্রেস মিডিয়া সবাই আর থাকলো। কোনো সময় জান কই না। এই তুমি জানো কোনো সময় বলো না যে আমি চলে যাবো, এই কবে এই দায়িত্ব কিন্তু এই দায়িত্ব কেউ নিতে পারবে না। আমি পারবো না। আমি তো যে কদিন থাকতেছি আমি তো চোখে নিয়ে আজও দেয়নি কই। আমি একদিন 24 ঘন্টা তো কাছে থাকতাম। তোমায় মনে করো তুমি এখানে আসো, তুমি মনে করো ঢাকাতে আসো, তোমার তোমার শ্বশুর ভাই তুমি আসো, তোমার ইয়ে নেই আপনি আমি এখান থেকে কোথাও যাবো না। না, কোথাও যাবে না, কোনো জ্ঞানজাম করা যাবে না। আপনি বলেন, আপনি কি করবেন? আপনি কি বলেন? বলেন। আমি এখানেই থাকবো, ছেলে যতদিন না আসছে। কালকের মধ্যে হবে না তো আবার চলে যাবো আজকে। না, আমি হ্যাঁ। এখানেই থাকবো। তালাতে তুলছি আমি। না, তালা চাবি কোনো কিছু দেওয়ার দরকার নাই, আমি এখানে থাকবো, এখান থেকে কোথাও পালাবো না। হারা যাবে আমার গুণ কালে যাবে। আপনি যদি একা যান তাহলে কিন্তু এই পরিবারটা ফেসে যাবে। আর আপনি যদি চেয়ারম্যান মহোদয়ের কথা শোনেন, থাকেন, ইনি এই এলাকার মা বাবা, তাই না? তারা যা হাজার বলবে হাজার আমি ভোট দিয়ে সেটাই আমরা করবো। প্রতিনিধি করছেন আপনারা, ওনার কথা রাখতে হবে, তাই না? তা আপনি কি চেয়ারম্যান সাহেবের কথা মতো থাকবেন? হ্যাঁ, তুমি যদি না থাকতে চাও, না, তোমার আমি যে না আত্মীয় এসছে না, কোথায় গেল? এই আরেকজন আছে, আত্মীয় আছে একটা, এই আরেকজন এসছে না, কোথায়? আসো এখানে আসো, ওদের আত্মীয় আছে, ওদের আত্মীয় আছে। জি জি, হ্যাঁ, আসেন আসেন একটু আপনারা আসুন তো, দুইজনে আস, দুইজন দুই সাইডে দাঁড়ান, দেখে এখানে। স্যার আপনি একটু সময়। হ্যাঁ। তুমি কি হচ্ছ মেয়ে? তুমি মামাদের, আপনি? আমি অভিভাবক হিসাবে আসছি ওখান থেকে। ওখান ওরা থেকে অভিভাবক family থেকে হিসেবে পাঠিয়ে আসছে। দিয়েছে, জি। আর তুমি মামাতো ভাই হচ্ছ, তোমাদের দায়িত্ব থাকবে এই মেয়েকে দেখভাল করার জন্য যতদিন
এনার স্বামী আসতেছে না, খোঁজ খবর রাখতেছি। খোঁজ খবর রাখো। তুমি একটু বলো কিভাবে দেখবে, আপনি দেখবে। মেয়ের মামাতো ভাই হন। আচ্ছা, আপনি এই বিষয়ে কি ছেলের সাথে যোগাযোগ হয়েছে বা আপনার বোনের? না, আমার কারোর সাথেই যোগাযোগ হয়নি, এটা হওয়ার পরে আমি খবর পাইছি। তো এখন মেয়ের পরিবারের পক্ষ থেকে আপনারা কি বলতে চান এখানে বিয়ে? এখন বিষয় হলো যে এই মেয়েটা যখন এখানে আসে, হুম। গত শুক্রবার দিবাগত রাত সম্ভবত তখন আচ্ছা। আসে, তখন আমার সাথে যোগাযোগ হয়েছিল এবং এখানে আসার এক সপ্তাহ আগে থেকে আমার সাথে যোগাযোগ হয়েছিল, আমার কাছে ফোন করছিল। আচ্ছা, যখন ফ্যামিলি থেকে মেয়ের কাছে ফোনে ট্রাই করে, যখন দেখে যে মেয়েটা ফোন ধরতেছে না, ছেলে মানুষ ফোন ধরতেছে, তখন বিষয়টা মেয়ের ফ্যামিলি জানা যায় না। তখন আমাকে বলে যে বাবা একটু অভিভাবক হিসাবে, মানে ওনাদের ছেলে নাই ফ্যামিলিতে, আচ্ছা, 3টা মেয়ে, ছেলে নাই, সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী গ্রামের আমি, তো আমাকে বিষয়টা যখন জানায় তখন আমি যোগাযোগ করি, করার পর দেখি যে মেয়ে ফোন ধরে না, ছেলে ধরে। তখন ছেলের সাথে আমি বিশেষভাবে সব বিষয় শেয়ার করি। তখন সে আমাকে বলে যে ভাই আমি একটা প্রবলেমে পড়ছি, এটা মিটাই দিতে হবে। তখন আমি বললাম যে তোমাকে কি মিটাই দেবো, তুমি আসো। তখন বলতেছে আমি মামার সাথে কথা বলি। ওনার মামার সাথে কথা বললো, আমার সাথে কথা বলাই দিল। এটা আসার আগে, উনি এই মেয়েটা এই বাড়িতে আসার আগে এক সপ্তাহ আগে, তো এক সপ্তাহ আগে 4-5 দিন আগে উনি আসছে মহাদেবপুরে, আসছে, আমার সাথে দেখা করার কথা করে নাই। এর মধ্যে হুট করে তখন মেয়ে চলে আসছে, এরপরও যোগাযোগ করছে। এই গত পরশু দিন থেকে আমার সাথেও যোগাযোগ বন্ধ, নাম্বারটা উনি বন্ধ আচ্ছা, রাখছে। এই তো আপনার। হ্যাঁ, এটাই। ছেলেকে আপনাকে বলছে কোথায় আছে লোকেশন? উনি বলছে যে আমি কদমতলী মোড়ে আছি, তো আমি নওগাঁ যাচ্ছি, নওগাঁ থেকে আসে মামাকে নিয়ে আপনার সাথে বসবো। তারপরে আর বসা হয়নি। তারপর আর বসা হয় না, এরপর তো মেয়ে চলে আসছে। এখন আপনারা কি চান সংক্ষিপ্ত আকারে একটু এখন বলেন। আমাকে ফ্যামিলি থেকে যেটা দায়িত্ব দিছে যে মেয়েটা, যেহেতু আমরা ওখানে যাব না, আমাদেরও মান সম্মান নিয়ে খেলা করছে মেয়েটা, আমরা এতদিন ধরে মানুষ করছি, তো ও স্বামীর বাড়িতে গেছে, বিয়ে করছে শুনছি, তো স্বামীর বাড়িতে থাক, স্বামীর সাথে থাক, এটাই আমরা চাই। আমাদের আর কোনো দাওয়া দাবি নাই। মেয়ের একটা মান সম্মান জড়িত আছে, সে যেন ওখানে স্বীকৃতি পায়, স্বামীর বাড়িতে থাকবে, স্বামী যেখানে থাকবে, শ্বশুর শাশুড়ি যেটা সিদ্ধান্ত নিবে, আমরা সেই সিদ্ধান্তেই আমরা তাকে ওখানে রাখতে চাই। আচ্ছা, সর্বশেষ আপু, আপনি মানে কোন সাহসে, মানে কোন অধিকারে, মানে একাই ধর্মঘট করতে আসলেন? একটু কি ভয় পাইলেন না? ভয় পাবো কেন? আমার অধিকার আছে না এখানে আসার? ছেলে আমাকে বিয়ে করছে, কোর্ট ম্যারেজ করে, ভয় পাবো কেন আমি? হ্যাঁ হ্যাঁ, বলেন মামুনি, আসেন আসেন মা, আসেন, বলেন, দূর থেকে বলেন। যে এক জায়গা বিয়ে হয়েছে, ওই টাইমে কি করে, আমি তো অত আইন মত তার বুঝি না। এক জায়গা স্বামী আসো, ও আচ্ছা, ওই কাগজটা আমি এখন এলা দেখতে চাই, ওই কাগজের মতো কি আসো। ও, তাহলে তো ঘটনা আলাদা আছে। এখন আপনি বলি